হ্যালো স্টুডেন্টস, প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 2 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 3 নম্বর প্রশ্নপত্র। এটা তোমরা রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের 241 পাতায় পেয়ে যাবে। একের দাগে দেখো, বলছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। বলছে ঠুং ঠাং ঢং ঢং কত ড্যাশ বাজে রে। ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে। হই হই মার মার বাপ বাপ ড্যাশ। বাপ বাপ চিৎকার। হই হই মার মার বাপ বাপ চিৎকার। ফটফট ড্যাশ ফাটে তাই মাঝে মাঝে রে। ফটফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে। ড্যাশ মারে বুঝি সরে পর এইবার। মালকোচা মারে বুঝি সরে পর এইবার। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? শব্দ কল্পদ্রুম। তোমাদের আমার যে বই রয়েছে সেই বইয়ে শব্দ কল্পদ্রুম একটা কবিতা রয়েছে সুকুমার রায়, সেখান থেকে তুলে দেওয়া হয়েছে। এরপরে দেখো অর্থ লিখতে বলেছে ক্রোধ। ক্রোধ মানে হচ্ছে রাগ, ঠিক আছে। শুশ্রূষা, শুশ্রূষা মানে হচ্ছে সেবা। দিকপাল, দিকপাল মানে হচ্ছে দেবগণ। যৌতুক, যৌতুক মানে হচ্ছে উপঢৌকন, উপঢৌকন। আর ইঙ্গিত, ইঙ্গিত মানে হচ্ছে ইশারা। এইবার বিপরীত শব্দ বলেছে দেখো, প্রশ্ন, প্রশ্নের বিপরীত শব্দ কি হবে? উত্তর। সন্তোষ, অসন্তোষ। দুর্নাম, দুর্নামের বিপরীত শব্দ হচ্ছে সুনাম। উত্থান, উত্থানের হবে পতন। আর বিশ্বাস, বিশ্বাসের হবে অবিশ্বাস। এক কথায় প্রকাশ করতে বলেছে হাতির ডাক ব্রিং হর্ন, ময়ূরের ডাক কেকা, কোকিলের ডাক কুহু, আকাশে চড়ে যে তাকে বলে নভোচর, ঘোড়ার ডাক হ্রেসা। সাজিয়ে বাক্য তৈরি করতে বলেছে দেখতে বাসা বাবুই পাখির সুন্দর। বাবুই পাখির বাসা দেখতে সুন্দর। তারপর হচ্ছে মোরগ ভোর তারস্বরে হলে ডাকে। ভোর হলে মোরগ তারস্বরে ডাকে। সবুজ টিয়া বনে শ্যামল ওড়ে। শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে। ঘুলঘুলিতে চড়ুইয়ের অট্টালিকার বাসা। অট্টালিকার ঘুলঘুলিতে চড়ুইয়ের বাসা। আর মেলেছে বক ডানা শুভ্র। শুভ্র বক ডানা মেলেছে। শূন্যস্থান পূরণ করতে বলেছে দুর্লভের পিসির নাম কি? কাত্যায়নী ঠাকুরুন। ড্যাশ লগ্নে নিস্তারিণীর বিবাহ, গোধূলি লগ্নে। তীরে বাজাইয়া হাঁড়ি গাহিছে ভজন অন্ধবেণী। এটা একটা কবিতার লাইন। পশ্চিমী ড্যাশ বাজায় মাদল, মাল্লারা। পশ্চিমী মাল্লারা বাজায় মাদল। শম্ভুকে ড্যাশ জঙ্গলে একবার ভল্লুকে ধরেছিল। কুম্ভীরার জঙ্গলে একবার ভল্লুকে ধরেছিল। এরপরে দেখো এক কথায় উত্তর দিতে বলেছে শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের কি অবস্থা হলো? শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড ভেঙে গেল। মেরুদণ্ড ভেঙে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের প্রথম পুরস্কারটি কার কাছ থেকে পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের প্রথম পুরস্কার পান তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। তারপরে হচ্ছে স্বামী বিবেকানন্দর আসল নাম কি? নরেন্দ্রনাথ দত্ত। বিশ্বম্বর বাবু পালকি চড়ে কোথায় চলেছেন? সপ্তগ্রাম চলেছেন। গঞ্জের জমিদারের নাম কি? গঞ্জের জমিদারের নাম হচ্ছে সঞ্জয় সেন। বিদ্যাসাগর মহাশয় কিভাবে ইংরাজি সংখ্যা শিখলেন? মেদিনীপুর থেকে কলকাতা যাবার রাস্তায় মাইল ফলক ইংরাজি সংখ্যা দেখিয়ে ইংরেজি সংখ্যা চেনালেন তার বাবা, ঠিক আছে। মেদিনীপুর থেকে কলকাতা যাবার রাস্তায় বিদ্যাসাগরের বাবা মাইল ফলক দেখিয়ে, মাইল ফলকে যে ইংরাজি সংখ্যা আছে সেগুলো দেখিয়ে ইংরেজি সংখ্যা চেনালেন। সম্প্রতি দুর্লভবাবু প্রজাদের কোন অধিকার বন্ধ করে দিয়েছিলেন? ওই যে একটা পদ্মপুকুর ছিল, সেই পদ্মপুকুরে মাছ হতো, সেই মাছ ধরার অধিকার বন্ধ করে দিয়েছিল। বুনো জানোয়াররা ভোর আর সন্ধ্যাবেলায় পেট ভরে জল খেয়ে নেয় কেন? কারণ দিনের অন্য সময় জল খেতে গেলে তাদের বিপদে পড়ার সম্ভাবনা বেশি।
এই তোমার যৌতুক, কে কাকে কত টাকা কি যৌতুক দিয়েছিলেন? কাত্যায়নী ঠাকুরুন নিস্তারিণীকে যৌতুক দিয়েছিলেন 100 টাকার একখানি নোট। এরপর জলের রচনা লিখতে বলেছে। জলের অপর নাম হচ্ছে জীবন। জল ছাড়া এই পৃথিবীর সমস্ত প্রাণী এক মুহূর্ত থাকতে পারে না। আমাদের জীবন ধারণের জন্য আমাদের শরীরের প্রত্যেকটি কোষকে সজীব রাখতে জল প্রয়োজন। জল আমরা পান করি। জল দিয়ে বাসন মাজা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কাজ, যেমন স্নান করা, কাপড় কাচা, রান্না করা, সমস্ত কাজই কিন্তু হয়। এমনকি উদ্ভিদের বেঁচে থাকার জন্য কিন্তু জলের প্রয়োজন, অর্থাৎ গাছের বেঁচে থাকার জন্য। তোমরা বিভিন্ন রকম জিনিস লিখতে পারো, বিভিন্ন রকম বাক্য লিখতে পারো। তোমাদের জানা যে সমস্ত জিনিস সেগুলো লিখবে তোমরা, আমারটাই লিখতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, তাহলে তোমরা ভালো করে ভিডিওটা দেখে নিও, দেখে লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো আর ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ।